তারাও দাঁড়িয়ে রয়েছে পাশে। রাস্তায় যেতে যেতে হঠাৎ করে এই যে আমার পিছনে রাতে এখানে স্টে করলাম। কোন জায়গায়? খাবার জন্য। সুপার। অনেকদিন পর মিষ্টি খেলাম, কেমন লাগলো? অনেক টেস্টটা কিন্তু দুর্ধর্ষ। ওই আমি যেরকম ঘরে বানাই, মনে আছে বানিয়েছিলাম একদম ভাট 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 করে সারা রান্নাঘরে ছড়িয়ে পড়েছিল গোলাপ জামুন বানাতে গিয়ে। না, ওটা মিশ্রণটা ঠিক হয়নি, ওটা একবার ভুলে গেছি। তখন আমি তোর ময়রা নই, তোমার বাবা ময়রা, হ্যাঁ তো বাবা ময়রা নয়, তো যাই হোক মিষ্টিটা খেয়ে দারুণ লাগলো। এই রাস্তার মাঝে এই ব্রেক দিয়ে এই লং ড্রাইভে যাওয়াটার মজাই যাওয়া সত্যি কথা একটা অন্যরকম অনুভূতি। ড্রাইভিংও হচ্ছে, মাঝে মাঝে ব্রেক দিচ্ছি, এই গোলাপ জামুন খেলাম। তো আজকে এখান দিয়ে যেতে যেতে ওই দেখালো, কারণ আমি তো ড্রাইভিংয়ে কনসেন্ট্রেট করে আছি, মিষ্টি দেখে আরসি সুইটসে নামলাম, খুব বিখ্যাত। তো এখনও লং জার্নি বাকি। তাহলে চলুন আবার ভিডিওটা এভাবে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, কিছুটা রাস্তা যেখানে নামছি, কি করছি, জার্নিটা দেখুন, আপনাদের খুব ভালো লাগবে এবং আশা করি আপনারা এনজয় করছেন, তাই তো? রাজরিমার এই যে ভিডিও ব্লগস অনেক মাস পর আমরা ভিডিও আনলাম। আসছে দিনে এই ধরুন জুলাই আগস্ট মাসে আমাদের একটা গোয়া এপিসোড হবে, মানে ওটা একটা বাইকার হবে এবং আমাদের গোয়া এপিসোডের যে এক্সপ্লোরটা সেটাও আমরা ভিডিও দেখাবো আপনাদের ইউটিউবে। আমি দেখবেন মনসুন গোয়া। তো অপেক্ষা করুন, আমরা খুব ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। আপাতত এই ভিডিওটা দেখতে থাকুন, চলুন আরও এগোনো যাক। এখন আমরা রয়েছি ভুবনেশ্বর আর এপি মাঝে, জাস্ট কিছুক্ষণ বাদেই এপিতে আমরা ঢুকে যাব। ঠিক তার মাঝখানে একটা জায়গা, একটা রিসর্ট কাম রেস্টুরেন্ট কাম মানে বার কিছুই বলতে হয়। এটা কিন্তু ভুবনেশ্বর থেকে তোমার দেখলাম আমি আরও 25 কিলোমিটার এগিয়ে এসেছি, আর এপির একদম ঢুকবো। তো ভীষণই সুন্দর। আমরা এটা আসলে রাস্তা দিয়ে পেরোচ্ছিলাম, হঠাৎ এই ধাবাটা দেখলাম, দেখে আর সেই সময় একটু কি মিরাকেলি যে একটু খিদেও পেয়েছিল। প্রথম আমাদের সঙ্গে শেয়ার করলাম যে ব্রেকফাস্ট করছি, তখন বালাসোরে ছিলাম। তারপর মাঝে একটা মিষ্টির পর্ব দেখালাম যে গোলাপ জামুন খাওয়া হচ্ছে। তারপর আর পেটটা ভরে গেল, মিডিলে একবার তরমুজও খেয়েছিলাম, পেটটা ভরে গেল। দিয়ে তখন আর মানে খিদেটা পাইনি, কিন্তু এই কিছুক্ষণ আগে একটা খিদে ভাব এলো। তো রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ এই ধাবাটা চোখে পড়লো। তো আমি আর ও বললাম যে চলো এবার তাহলে খাবারটা খেয়েই নিই, কিন্তু লাঞ্চের টাইম পেরিয়ে গেছে, তাও আমরা এখানে ঢুকেছি। তো যাই হোক আমরা এসে বসছি, এটা ফুললি এসি, আবার উইন্টারে আপনারা গার্ডেনও পেয়ে যাবেন। তো যাই হোক আমরা এখন ভিতরে বসে আছি, খুব গরম। তো খাবারের মেনুও অর্ডার দেওয়া হয়েছে, মেনুটা এলে তখন আপনাদের সঙ্গে মেনুটা এলে শেয়ার করব। রিসর্টটাকে ভেতর থেকে এখন দেখাচ্ছি, আমরা বসে আছি। এই দেখুন কি অপূর্ব না এই জায়গাটা, মানে এটা যদি শীতকালে কেউ আসে সব রকম ইয়ে রয়েছে। শীতকালে এটা মানে সামারেও তোমার এসি রয়েছে, এবার উইন্টারে এলেও তোমার গার্ডেনটা পাচ্ছ। আর এটা কিন্তু একটা রুম নয়, এরকম প্রচুর রুম, এই যে ওপাশে দেখতে পাচ্ছেন, মানে সব ইন্ডিভিজুয়াল করে। হ্যাঁ, ইভেন আমার এই দেওয়ালটা এর পিছনেও কিন্তু রুম রয়েছে, ওই দিকেও রুম রয়েছে। হ্যাঁ, ইভেন ফ্রন্টেও মানে আমার মিসেসের পিছনেও অনেক রয়েছে, প্লাস গাড়ি পার্কিং। কেউ যদি এখানে মানে থাকতে চায়, নাইট স্টে করতে চায়, তারাও এখানে গাড়ি নিয়ে আসতে পারবে। দেখুন এসি চলছে এবং খুব সুন্দর। ওই পাশেও দেখতে পাচ্ছেন রুম, পুরোটাই মানে এদের প্রপার্টি। আজকে এই খাওয়া পর্বটা এখন আমাদের শুরু হয়নি, খাওয়া পর্বটা হবে। আর খাওয়ার মেনু এখানে কিন্তু দেখেছি অনেক সব রকম মেনু। ক্র্যাবটা বলতো, ক্র্যাব ছিল, তোমার ইয়ে ছিল, প্রন ছিল, সবই আছে। এছাড়া আপনি যারা মানে ড্রিঙ্কস করেন, মানে আমরা যেমন বিয়ার খাই দুজনে, আর বেসিক্যালি আমরা মানে বিয়ার পার্টনার, আমরা দুজনেই বিয়ারটাই এনজয় করি। আর ড্রিঙ্কসটা ভালো লাগে না, তাই না?
আর বিশেষ করে এই বড় গরমে তো প্রশ্নই নেই, আর হার্ড ড্রিঙ্কসে ঠিক মজাও লাগে না, ওই ইনটক্সিকেটেড হয়ে যাবে, বিরক্ত করে। আর বিয়ারটাই আমরা খাই। যাই হোক, আপনারা যদি মানে যারা মানে বিয়ার লাভার আমাদের মতো বা হার্ড ড্রিঙ্কসও করেন, তাদেরও অসুবিধা হবে না। না না, এসি আছে, এসি রয়েছে, প্লাস এসি যদি নাও থাকে, মানে উইন্টারের কথা বলছি, উইন্টারে সেক্ষেত্রে অসুবিধা। খাবারটা আসছে, চলুন খাবারটা দেখাই। খাবারের কিন্তু প্লেট চলে এসছে। খাবার সার্ভ করা হচ্ছে। তো এটা হচ্ছে ডাল ফ্রাই, এটা এগ মশলা, এটা ফিশ কারি, স্যালাডটা আসছে, স্যালাড আসছে, আর তারপর আইসক্রিমটা তো খাবার পরে। ফাইনালি স্যালাডটাও সার্ভ হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। এবং এই স্যালাডটা কুকুম্বার অ্যান্ড অনিয়ন আর লেমন দিয়ে আমরা বলেছিলাম। চলো আমরা একদম খাবারটা খেয়ে নিই। খাবারটা খেয়ে নিই, তারপরে পুরো রিসর্টটা ঘুরে দেখাবো। খাবারটা খেয়ে তারপর আমরা রিসর্টটা দেখাচ্ছি। আবার আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো দেখিয়ে দিয়েছি, টেস্টটা এবার গাড়ি না, টেস্ট হ্যাঁ, ফুড টেস্টটা আমরা গাড়িতে ডিসকাস করব। কিন্তু তার আগে বন্ধুদেরকে বলেছিলাম যে রিসর্টটা ঘুরে দেখাবো। হ্যাঁ, রিসর্টটা খুব সুন্দর, দেখো উইন্টারে কত ভালো লাগবে। এবার ডেফিনেটলি। ইভেন যে ইয়েগুলো করেছে, ডিজাইনগুলো প্রত্যেকটা, এখানে যে প্রত্যেকটা কাজ দেখতে পাচ্ছি আমরা, ইভিনিং তো আরো ভালো লাগবে লাইট ফাইটগুলো। হ্যাঁ, এবং ইন্ডিভিজুয়াল রুম এখানে দেখো, এই একটা রুম, তারপরে কেবিন, সরি রুম নয়, মানে কেবিন, এবং ক্লাস কেবিন, এত সুন্দর দেখো, দেখলো ফুল আমরা দেখতে পাচ্ছ। এবং শুধু একদিকে নয়, এরকম দেখো ইন্ডিভিজুয়ালি, ওই একটা সব আলাদা আলাদা। ইভেন ওই যে অরেঞ্জ কালার যেখানে দেখতে পাচ্ছ, ওইখানে আমরা খেলাম। ফাউন্টেনটা এখন বন্ধ, মনে হয় মোস্ট প্রবলি রাতের দিকে চলবে, বা সামারের জন্য হয়তো একটু ওয়াটার স্ক্যারসিটি। বাট ফাউন্টেনটা অদ্ভুত লাগবে, এবং লাইটও দেখতে পাচ্ছি দেওয়া আছে, দেখো লাইট দেওয়া আছে এবং প্রতিটা ইয়েতে লাইট দেওয়া আছে। ইভেন ওই দিকটা এ পাশেও একটা কেবিন রুম দেখা যাচ্ছে, এখানেও যারা আসবে খেতে পারবে, মানে বড় গ্রুপ ছোট গ্রুপ সব ধরনের ব্যবস্থা এখানে আমি দেখতে পাচ্ছি। অ্যারেঞ্জমেন্ট কিন্তু এখানে চূড়ান্ত। হ্যাঁ, এখানে মূর্তি দেখাচ্ছি, আর এ পাশটাও এ পাশটা একটা ফাউন্টেন আমি দেখাচ্ছি আপনাদের, ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। ইভেন এ পাশেও মানে আমি যেদিকে ঘুরছি এখানেও ফাউন্টেন আছে, আর আরও কিছু আছে। চলুন আপনাদের আমি ব্যাক ক্যামেরায় দেখাই। সবার আগে আমরা এই ভিউটা দেখাই। এই যে লেফটে দেখো কাজ চলছে, এবং ক্লিনিং গার্ডেনাররা যারা মেনটেন করছে, এবং প্রত্যেকটাতে এসি, দেখো সব এসি, মানে সব কটাতেই এসি। হ্যাঁ, এখন হয়তো মানে গরম বলে একটু প্রবলেম। ইভেন দেখো এখানে এই জায়গাটা দেখো, ফ্রন্ট ভিউটা কত সুন্দর এখান থেকে। এখানে নিশ্চয়ই জল ছাড়ে, এই যে ফাউন্টেন আছে সামনে, গণপতি বাপ্পার কি সুন্দর একটা ছোট্ট মিনি টেম্পল রিসোর্টে ঢোকার মধ্যেই। অর্থাৎ এপাশ দিয়ে আমি ওপারে গিয়ে, ওপাশ থেকেও তুমি এপাশে দাঁড়াও, এপাশটা গিয়ে দেখাচ্ছি যে এই দিক দিয়েও কি সুন্দর লাগছে। এদিকের ভিউটাও সুন্দর, এদিকের ভিউটাও সুন্দর, দুদিক থেকে। সামনের যে জায়গাটা, এটা দিয়ে বলছো তো, এখান থেকে জলটা পড়ছে, এখানে আসছে, বেশ সুন্দর একটা। হ্যাঁ, ওইখানে ফাউন্টেন, হ্যাঁ ডেফিনেটলি ওই রকমই একটা অ্যারেঞ্জমেন্ট। সামারে জলটা কম আছে। তো চলো আমরা সিঁড়ি দিয়ে উঠি, গাড়ির দিকে যাই। এবার বাইরের দৃশ্যটা দেখাই, চলুন আপনাদের বাইরের যে ভিউটা। তো রোড সাইডে মানে যারা আসছেন হাইওয়ে দিয়ে যাবেন, তারা এই হোটেলটার क्या नाम है भैया इसका? रॉयल कॉटेज। देखिएगा ये जो मेरे साथ जो है भैया, इसी कॉटेज का ही एक स्टाफ है, और इनका जो हम सर्विस मिला है आज, उन्होंने लंच, खुद लंच नहीं किया लेकिन हम लोगों को लंच पहले खिलाया। ये बहुत अच्छा लगा हम लोगों को। आप लोग आइएगा, इन भैया से मिलेगा। आपका नाम? बिरांची इनका नाम है। और मैं दिखा दे रहा हूँ आप सभी को कि आप लोग जब भी उधर से, मतलब बंगाल से इधर पूरी उड़ीसा या एपी या चेन्नई की तरफ आ रहे हैं, हाईवे से आ रहे हैं, मेरा चैनल पे जो व्यूअर्स है वो डेफिनेटली ये जो अभी मैं दिखाऊंगा इसमें स्टे कीजिएगा, और इन भैया को आपको मिल जाएगा। आप लोग आइए, खाना कीजिए, एसी बराबर है, कोई दिक्कत नहीं। और ऊपर से अंदर में रूम भी है और घूमने का इतना लग्जरी रूम भी है। देखिए इतना सारा, अगर आप एक्सप्लोर करना चाहते हैं एक ही जगह में हर चीज़ आपको मिल जाएगा, बाहर जाने की ज़रूरत नहीं। ऊपर से कार पार्किंग देखिए, सबसे बड़ा एडवांटेज हम दिखा रहे हैं। एक मिनट आप लोगों को बैक कैमरा देखिए, इधर कार पार्किंग कितना सफिशिएंट प्लेस है। आप इस तरफ देख रहे हैं, ऊपर से फ्रंट में भी देखिए कितना बढ़िया व्यू है, सामने हाईवे, नेशनल हाईवे, और इधर देखिए कार पार्किंग। देखिए टोटल आप
एकदम लास्ट, यानी आपको 2 बोर्ड दिखाई देगा। इधर देखिए रॉयल इंडियन तंदूरी चाइनीज़ टिफ़िन, देखिए हर चीज़ लिखा हुआ है। और आप लोग देख लीजिए, और मैं फ्रंट से भी दिखा रहा हूँ, पहले फ्रंट भी दिखा दे रहा हूँ, देखिए। हाँ डेफिनेटली, और ये फ्रंट व्यू है। और जस्ट एकदम ये जो इस तरफ जो गाड़ी जा रहा है, ये सब जा रहा है वेस्ट बंगाल की तरफ, और जो मेरा सामने अभी जो ऑटो जाएगा ये सब जा रहा है चेन्नई बेंगलुरु इस तरफ। रॉयल है, देख पा रहे हैं रॉयल। और चलिए मैं आपको दिखा रहा हूँ, ऐशो बहुत बढ़िया, देखिए टोटल व्यू। और इधर भी आपको दिखाई दे रहा है, और वो भी है, मैंने टोटल इन लोगों का ही है। देखिए इधर आपको स्टे मिल जाएगा, आप लोगों को दिखाई दे रहा है वो है स्टे। अगर स्टे करना चाहते हैं, खाना वाना खाना है तो इधर आप आ सकते हैं। तो আপনারা সমস্ত কিছুই দেখছেন, আমি হিন্দিতেও বললাম যাতে हमारा व्यूअर्स में अगर कोई हिंदी भाषी है तो उसको भी समझ में आ जाएगा। तो फाइनली তোমার একটা ছোট্ট রিভিউ চাই, কি মনে হচ্ছে? আমার তো ভীষণ ভালো লেগেছে, আমি ভাবতে পারি না এত ভালো হবে। ফুড মেনু দুর্ধর্ষ, ফুড মানে টেস্ট অসম্ভব ভালো, মানে পুরো আমাদের বেঙ্গলের মতনই লাগছে, খেতে একদম অসুবিধা হয়। খাস মানে বিশেষ করে তোমার মাছের যেটা, হ্যাঁ আমি মাছ ভক্ত, তো আমার মাছ ভীষণ ভালো লেগেছে। রুই মাছ ছিল, রুই মাছের কালিয়া ছিল, খুব ভালো লেগেছে। আপনাদেরকে টোটাল এই রিসোর্টের আমাদের যে এক্সপিরিয়েন্সটা সেটা শেয়ার করলাম, রিসোর্টটাকেও দেখালাম, রিসোর্টে খাওয়াও বললাম যে খাবারের টেস্ট কীরকম সেটাও বললাম। রিসোর্টটাতে আপনারা যদি হাইওয়ে দিয়ে কীভাবে আসবেন সেটাও দেখিয়ে দিলেন, নাম্বার वगैरह। আমার ভিডিওটাকে পজ করে দেখে নেবেন। তো বন্ধুরা আর লেট করবো না, কারণ আমাকে এখনও 1400 কিলোমিটার, আরও বেশি, হ্যাঁ সরি 1400 কিলোমিটার চেন্নাই, আমাকে যেতে হবে ব্যাঙ্গালোর। তাহলে মোটামুটি ধরে চলুন 1800-1900 কিলোমিটার আমাকে এখনও ড্রাইভ করতে হবে। তো সেই জন্য দেরি করবো না, আবার রাস্তায় যেতে যেতে কথা হবে। আমাদের এটাকে কি বলবো, ডিনার বলবো না লাঞ্চ বলবো, দুটো মিলিয়ে যেটা হয়, দুটো মিলিয়ে। তাহলে যাই হোক, আমাদের এলডি হয়ে গেল, গাড়িতে উঠে পড়েছি। এবার সন্ধ্যার ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন মানে কি নিজেরা দুজনে বলো কি সুন্দর লাগছে। দারুণ দারুণ। আমরা নিজেরা যে চোখে যেটা দেখছি, মানে এই মিষ্টতা, এই সৌন্দর্যটা মানে বলে বোঝানো যাবে না, এত সুন্দর লাগছে। আমরা আজকে রাত্রিটা এত লম্বা ড্রাইভ করার পর শরীর দিচ্ছে না, আসলে গরমের জন্য অনেকবার নামতে হচ্ছে বলে। তো ওই জন্য ডিসিশান নিলাম এই লজটা স্টে করব। তো এই লজটা তোমরা দেখে নাও, এটা হচ্ছে ওই উড়িষ্যার আর এপির বর্ডার একদম, মানে এর জাস্ট আর 5 কিলোমিটার এগোলেই এপি বর্ডার। নামটা তোমরা ভিডিওতে আসছে দেখে নাও। এটা হচ্ছে পীতাম্বর কল্যাণ মণ্ডপ অ্যান্ড লজ। এটা হচ্ছে লজ একদম রোডের উপর, তো একদম দেখতেই পাচ্ছ হাইওয়ের উপর। এই হচ্ছে সেই লজ। তো চলো বন্ধুরা, এই লজে আমি গাড়ি ঢুকিয়ে দিয়েছি, অলরেডি রুম ফুম বুকিং হয়ে গেছে। তো তারপরে আমি ভিডিওটা করছি। আমি ভেতরে এন্ট্রি নিচ্ছি, দেখতে পাচ্ছ সামনেই আমার গাড়ি। অর্থাৎ এরকম নয় যে বাইরে রাখতে হবে, বাইরেও রাখতে পারো, কিন্তু সিকিউরিটি বললো ভেতরে ঢুকিয়ে দেওয়াই বেটার, যেহেতু আমি নাইট স্টে করবো। অলরেডি দেখতে পাচ্ছ ছেলেগুলোকে বললাম আর একটু টাকা দেওয়াতে ওরা আমাকে একটা বিয়ার আজকে রাতের জন্য আর রুটি আর তরকা মতন নিয়েছি, কারণ এর বেশি খেতে পারবো না। অলরেডি তোমরা তো দেখেছো ওখানে খাওয়া হয়ে গেছে। এই আমার গাড়িটাকে পার্কিং ওরা বললো এখানে ভেতরে পার্কিং করে দিতে। এই হাইওয়ে এই গেট রাত্রিবেলা বন্ধ করে দেবে। আমি যেহেতু ভোরবেলা 5টার সময় টার্গেট করছি আমরা বেরিয়ে যাব, সেই জন্য আমি ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোরে নিইনি, রুম আমি গ্রাউন্ডে নিয়েছি। চলো রুমটা তোমরাই দেখবে, আর তোমরা কমেন্টস করে অবশ্যই জানাবে যে রুমটা কেমন লাগছে। ফাইনালি এই রুমটা
রুমটার ভাড়া কত পড়ছে সব আমি এই ভিডিওতে জানাচ্ছি, তোমরা ভিডিওটা স্কিপ করো না। হ্যালো, এবার দেখাই আমাদের যারা ভিউয়ার্স তারা রুমটা তাদেরকে দেখাতে হবে, রুমটাকে তোমাদের দেখাবো, চলো দেখে নাও। এই রুমটা আজকে রাতের জন্য আমাদের নেওয়া, ভোরবেলায় বেরিয়ে যাব, তাই তো? হ্যাঁ, 5টার মধ্যে কালকে 5টার মধ্যে বেরোবো। তো এই হচ্ছে আমাদের রুম। ফার্স্ট রুমের ইন্টেরিয়রটা তোমরা দেখে নাও, আজকের দিনের রুম। তো ইন্টেরিয়র একদম নতুন হোটেল, মানে নতুন রুম, দেখেই বুঝতে পারছো তোমরা। দেখো টোটাল সাইডে টাইলস করা। আমি বেডটা দেখাই, দেখো এপাশ থেকেও তোমরা ভিউটা দেখো। এবার আমি সিলিংটা দেখাচ্ছি, দেখো সিলিং, এই হচ্ছে সিলিং, অর্থাৎ কি সুন্দর ইন্টেরিয়ার। এক নাইটে থাকার জন্য একটা বেস্ট, ইভেন বেশ রোমান্টিক হয়ে যাচ্ছি। Of course. আর ইভেন মানে কোনো পার্টনাররা যদি আসে, কাপল পার্টনার, মানে তারা কিন্তু খুব রোমান্টিক হয়ে যাবে। ওটার মধ্যে খুব কম্প্যাক্ট। দেখো অ্যামিনিটিস, আমাদের তো অ্যামিনিটিস না, টিভি, এই টিভি তো সব হোটেলই থাকে, কিন্তু এই টিভি চালায় কে দেখে টিভি? মেন হচ্ছে এসিটা, এই গরমে হচ্ছে বাবা এসি। আর বাকি দেখো ওয়াশ বেসিন একটা দিয়েছে, সুন্দর একটা, তোমরা দেখতে পাচ্ছ আমাদের দুজনকে, যে একটা ছোট্ট সুন্দর মিররও দিয়েছে ড্রেসিং করবার জন্য। চলো এবার তোমাদেরকে ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুম দেখো, স্পেসিয়াস ওয়াশরুম। ইভেন যে কমোডটাও একদম নিউ কনসেপ্টে, যে কমোডগুলো সেটা সমস্ত কিছু একদমই ঠিক আছে, স্পেসিয়াস। এপাশ থেকেও তোমরা দেখো যথেষ্ট বড় যে শাওয়ারটা দিয়েছে, তো সেটা বেশ বড়, যাতে তার ফ্লোটা ভালো হয়। এক্সস্টে আছে, বাকেট মাগ এসব তো রয়েছেই। তো সিস্টেমটাও দেখো তোমরা, একদম এটা একদম নিউ কনসেপ্টে যে কোমোডগুলো হয়, অর্থাৎ সিস্টেম আর কোমোড একসাথে মেড, তো সবই ঠিক আছে। এদিকে দেখো টাওয়াল একটা হ্যাঙ্গারও দিয়ে দিয়েছে। আলটিমেটলি এবার রুমটা ভীষণ পছন্দ, এবং তুমি সবাইকে জানিয়ে দাও যে রুম রেটটা কি। অফকোর্স সেটা তো সবাই যারা দেখছে জার্নি করবে তারা স্টে করতে পারবে। তো চলো এবার আমি একটু ইয়ে করি, হ্যাঁ লাইটগুলোকে একটু অফ করে দেখি যে এর সিলিংয়ের কেমন লাগছে। ফার্স্ট একটা লাইট অফ করি, তুমি দাঁড়া, করে দিলাম। সেকেন্ড দেখো পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। তোমাকে কিন্তু মানে এই সেকেন্ড লাইটটা অফ করার পর একটু মানে চ্যানেলে বলবো না, মানে লাগছে, এমন একটা ফিলিংস হচ্ছে। তো আরেকটা লাইট এবার অফ করি। ওয়াও, প্রত্যেকটা লাইট অফ করার সাথে সাথে একটা নতুন ভিউ পাচ্ছি। এবার আরেকটা লাইট অফ করছি, ফাইনাল লাইট। ওয়াও, পুরো ব্লু, ফুল ব্লু, আর এত সুন্দর। তার সঙ্গে উপরে দেখো একটা গ্রিন অ্যান্ড ব্লু এর যে কম্বিনেশনটা, দারুণ লাগ। তো তোমরা কমেন্টস করবে, কমেন্টস করে অবশ্যই জানাবে যে আমি যে হোটেলটা দেখালাম, তাই তো, ইন্টেরিয়র তোমাদের কেমন লাগলো, আর হোটেলের পজিশনটা মারাত্মক। আবার বলি, এটা হচ্ছে একদম উড়িষ্যা আর এপি ঢুকবো, তার মাঝে 5 কিলোমিটার থেকে হার্ডলি 8 কিলোমিটারের ডিফারেন্সে এই। তো এইটা ছিল রুম ট্যুর, যে রুম ট্যুরটা আমাদের ট্রাভেলের এই জার্নি করতে করতে তোমাদের ছোট্ট করে দেখিয়ে দিলাম, তোমাদেরও সুবিধা হবে। এবার আসি আসলটা, যেটা যেন তোমরা অতি আগ্রহে বসে আসো, তাই তো, যে এটার রেন্ট হচ্ছে মাত্র অনলি 1000। আমিও জানতাম না, ভাবতে পারো, আমি তো ভাবতে 1000 টাকা, ও তো নিচে ছিল, আমি গাড়িতে ছিলাম। 1000 টাকায় এই রুম, মানে আজকের ডেটে 1000 কিছু নেই, যে কোনো হোটেল দেখুন। আমি এর আগেও থেকে এসেছি একদম, কিন্তু এই রকম রেন্টে আমি পাই, এইরকম রেন্টে হয় না। মানে তোমরা এর আগে, মানে অর্থাৎ এপির আগে, এই যে হ্যাঁ ওই বেঙ্গলের পর থেকে যেগুলো, বা বেঙ্গলের মধ্যে যে হোটেলগুলো, সব 1800, 2000, 2200 এই রেট এসি রুমের। নন এসি রুম তো আজকাল কেউ নেয় না, ইন্ডিয়া যা গরম। তো এসি রুম রোডের উপর এই সার্ভিস নিয়ে এইরকম অ্যাম্বিয়েন্স 1000 ভাবতে পারা যায় একদমই, মানে আজকালকার দিনে 1000 এসি রুম অসম্ভব, বিকজ এই সামার রেট। তো এবার আমি একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আমরা তুমি গেছিলে বাইরে?
আমি ফ্রেশ হয়ে নিয়েছি। ও তোমার ফ্রেশ হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা ও ফ্রেশ হয়ে গেছে। গরমে আর হ্যাঁ, থাকতে তোমার পারা চুল তো যাচ্ছিল হ্যাঁ, না, হেয়ার তো দেখছি, চুল পুরো already হেয়ার shower হয়ে হ্যাঁ, গেছে। already। তো অলরেডি ওর হয়ে গেছে, আমি ফ্রেশ হয়ে নিয়ে তারপর তোমাদের আমরা খেতে ডিনারটা করবো যখন, তখনও তোমাদের সঙ্গে একটু ছোট্ট গল্প করবো। আশা করি তোমাদের ভালো লাগবে আমাদের সঙ্গে গল্প করতে, আমাদের ভিডিও দেখতে তোমাদের ভালো লাগছে। তো চলো দেখা আফটার ফ্রেশ। ফাইনালি আমি ফ্রেশ, ও ফ্রেশ, আমি তো আগেই fresh। তুমি তো আগেই ফ্রেশ বলে দিয়েছো ওটা অলরেডি। নিচে গেছে। আর এত গরম মানে ইম্পসিবল, পারা যাচ্ছে প্রচণ্ড গরম, গরমে মানে এক্সস্টেড হয়ে যাচ্ছিলাম। এক সময় আমরা বেঙ্গলে ছিলাম, বাট ব্যাঙ্গালোরে চলে গিয়ে গরমটা কি জিনিস একদম বুঝতে পারিনি। সব নিয়ে এটা বাজেট ফ্রেন্ডলি, অথচ দেখুন কি কতটা ইউনিক। আপনাদের দেখিয়েছি, আমার পিছনে প্লাস দেখতে এটা পাচ্ছেন। বলো, এটা পেট ফ্রেন্ডলি, ও পেট ফ্রেন্ডলি, সবথেকে বড় কথা। আপনাদের যদি মানে যারা কাপল, তাদের মানে কোনো যদি পেট থাকে, কারণ আমি মানে এর আগে যখন এসেছিলাম তখন এই মানে এই রুমটায় ওঠেনি, নিউ রুমে অন্য রুমে আমরা তো এই অলরেডি এটা আমাদের থার্ড টাইমস, যার জন্য আপনাদের রেকমেন্ড করছি যে আপনারা আমাদের নাম দিলে এটাতে কম পেয়ে যাবে, মানে এই 1000ই কম। আর এর আগে যখন আমরা চেন্নাই থেকে এসছি গেছি, আমাদের সঙ্গে ডগ ছিল, সেই ডগ কিন্তু নিয়ে আমরা ঢুকেছি, সেই ডগ নিয়ে ঢুকেছি। সেই জন্যই বললাম পেট ফ্রেন্ডলি। আর সেই সময় এই রুমগুলো মানে আন্ডার কনস্ট্রাকশন ছিল, এখন এগুলো তৈরি হয়ে গেছে। আর আজকে যেহেতু আমরা প্ল্যান করেছি কালকে সকালে বেরোবো, আর ওদেরকে বলেছি যে বারবার আসি আপারে থাকি, কিন্তু সিঁড়ি ভেঙে উঠতে হয়, তো বিরক্ত লাগে। আমি বললাম গ্রাউন্ড ফ্লোরে দাও, আমাদের কোনো ব্যালকনি ভিউ চাই না, আমরা রুমেই বসবো। বললো গরমে আর ব্যালকনি দরকার নেই, বেরোনি, বাইরেই বেরোনো যাচ্ছে না, দেখছেন তো বন্ধ হয়ে মানে জাস্ট অ্যারেস্টেড আমরা, মানে উই আর কনফাইন্ড ইন দ্য রুম পার্টিকুলার। তো এই কনফাইন্ডটা কেন হয়, এই সামার এসছে, নেওয়া যাচ্ছে না। ফ্রেশ হওয়ার পর আজকে মানে ও এতটা মানে আমি ওকেও তখন দেখছিলাম এতটা চাপ নিয়ে নিয়েছে, মানে এত গরম ছিল, তুমি প্রচন্ড, আমি তো একদম গরম পারছিল না। করছি কোথায়। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন 9:15 বাজে, তাই তো? 8:45 আমরা কালকে বলেছিলাম যে আমরা 5টা নাগাদ বেরিয়ে যাওয়ার একটা প্ল্যান করেছিলাম, কিন্তু আলটিমেটলি হলো না মানে ঘুমিয়ে গেছি। আসলে সারাদিন গাড়ি চালিয়েছে তো একটা টায়ার্ডনেস তো থাকেই, তারপরে এই গরমে গাড়ি চালিয়েছে, গরমে গাড়ি চালিয়েছি, ওটা একটা মেন কারণ হয়ে গেছে। এক্সস্টেড হয়ে যাচ্ছে, পারছে না। তাহলে আমরা এখন জার্নিটা আমাদের স্টার্ট করি, ভিডিওটা এখন বন্ধ করছি। আবার রাস্তায় ভালো কিছু পেলে এখন অনেক সামনে ভালো ভালো জায়গার উপর দিয়ে যাবো, সেগুলো অবশ্যই ক্যামেরাবন্দি করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে শুরু করা যাক আমাদের গাড়ির জার্নি। রাস্তায় যেতে যেতে দাঁড়িয়ে পড়লাম, মানে সত্যি কথা মানে না থেমে আর পারলাম না। দেখুন বিউটিটা, কি লেভেলের বিউটি। উপরে মহাদেব আর শিব পার্বতীর মানে যে মূর্তি উপরে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, সাদা মূর্তি। এটা আন্ধ্রাতে আমরা ঢুকে গেছি, চূড়ান্ত লাগছে, মানে একদম জায়গাটা দেখুন, নাইস বিউটি। কেমন লাগছে জায়গা? হুম, ওই পাহাড়ের উপরে শিব পার্বতীর যে মূর্তি দুটো বানিয়েছে একটা, আগেরবারেও দেখেছিলাম। তখন আপনারা তারাইনি, এবার দাঁড়িয়ে আমি দেখছি, মনে হচ্ছে না একবার ওখানটা যাই। আর সবচেয়ে আশেপাশের বিউটিটা বলো, হ্যাঁ কি টেরিফিক বিউটি, চিন্তাই করা যায় না। এখানটাতে না দাঁড়ালে মিস হয়ে যায়। মিস হয়ে যেত, মানে এখানটা এরকম কত জায়গায় যে এরকম দাঁড়াতে হতে পারে, মানে এই রাস্তা দিয়ে যারা ড্রাইভে আসবে তারাই বুঝবে তারাই বুঝবে যে যে কতবার দাঁড়াতে হবে। এই করতে করতে লেট হয়ে যায়। এইটা করতে করতে লেটও হয়ে যায়, মানে মানে না মানে গাড়ি থেকে না নেমে পারা যায় না, মানে শুধু গাড়ি চালাতে চালাতে চলে যাবে, এটা হয় না। এটা কখনোই হয় না। চলুন আরও এরকম আরও ভালো ভালো স্পট উপর দিয়ে আমরা যাবো, আর এরকম ক্যাপচার করবো, তার মুহূর্তগুলো আপনাদের সামনে তুলে ধরবো, তাই তো?
এলাম দুপুরে লাঞ্চ করবো বলে। আমরা খাচ্ছি আন্ডা কারি, আর এপিতে আমরা ভেজ মিল নিলাম। আমার আজকে লাঞ্চ মেনু, আমরা লাঞ্চ করতে নেমেছি। লাঞ্চ মেনুটা হচ্ছে ভেজ থালি। জাস্ট ভিএসকেপির কিছুক্ষণ আগে আমরা দাঁড়িয়েছি লাঞ্চ করতে। লাঞ্চে এত কিছু দিয়েছে। ওদের ভেজ থালি হচ্ছে এই ভাত, ডাল, এটা বুঝতে পারছি, পাঁপড়, বাট বাকিগুলো কিছু বুঝতে পারছি না কি দিয়েছে। রাস্তায় যেতে যেতে হঠাৎ করে প্রচণ্ড পরিমাণে জল তৃষ্ণা পেয়ে গেলেন ম্যাডামে, আর উনি তো নামবেন না, মানে টোটালটাই আমার চালাবো আমি। বললাম ওনার জন্য পিছনে বিছনা করে দিতে হবে, ওখানে উনি শোবেন। এখন উনি হেলান দিয়ে বসে আমাকে বললে একটা কোল্ড ড্রিঙ্কস, একটা জল, গো অ্যান্ড গেট ওয়ান। তারপর বললো ঢাকনাটা খুলে দিতে, সেটাও খুলে দিলাম। তারপর এক্ষুনি কানে কানে বললো খাইয়ে দিতে, সেটাও খাইয়ে দিচ্ছি। ম্যাডাম প্লিজ, খাইয়েও দিলাম, আপনারা দেখছেন, করার নেই। তাহলে আমরা এখানে কী করতে নামলাম? চা খেতে। একটা টি ব্রেক দিয়ে দিলাম, মানে এমন টি ব্রেক, নামলাম দুজন, খাই আমি, উনি চা খান। তো লং ড্রাইভ, কন্টিনিউ ড্রাইভ করতে করতে মানে একদম এক্সস্টেড হয়ে গেছিলো। কিন্তু বিশ্বাস করুন, মানে এত সুন্দর বিউটি, যতটা এক্সস্টেড হয়েছি মানে ততটা ফিলও হচ্ছে না, মানে এত সুন্দর। আর এই যে যেখানে একটা টি ব্রেক নিলাম, এই জায়গাটা আপনাদের ভিডিওটা দেখাচ্ছি আমি ব্যাক ক্যামেরাতে, দেখুন খালি। আর আপনারা তাহলে বুঝে নিন যে এই উড়িষ্যা থেকে এপি ক্রস করার সময় এই পার্টিকুলার এই জায়গাতে রোড সাইডে কি চূড়ান্ত দৃশ্য দেখুন। আমি ব্যাক ক্যামেরা করে দেখ, দেখুন কি ফাইন বিউটি। এপাশে পাহাড়, সামনে ন্যাশনাল হাইওয়ে। আমরা যখনই আসি এরকম রাস্তা, এগুলো মানে আপনারা যদি কখনো আসেন তো এরকম রোড সাইডে প্রচুর এরকম দেখতে পাবেন। তো তার মধ্যেই বেছে নিলাম একে, এই ভাইরা ফ্যামিলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো সেটা থেকেই আমরা ঘুরলাম ফিরলাম, দেখছি, দেখে বেশ লাগছে। তো আপনারাও দেখুন, কারণ আমরা তো লাইভ দেখছি আর অনেকবার এই নিয়ে অনেকবার আমার আশা হয়ে গেল। তো এই জন্য তবুও দেখুন, তারপরেও আমরা কিন্তু উচ্ছ্বসিত, অর্থাৎ এই জায়গাতে বারবার এলেও মনে হয় আবার আসছে, মানে এত সুন্দর লাগে বিউটিটা, দেখতে পাচ্ছেন। মানে আমি তো চাক্ষুষ দেখছি, ক্যামেরাতেও মানে জিনিসটা বোঝানো সম্ভব নয়। তেমনি ওয়েদার দেখুন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল আদার স্টেটে যখন এত গরম, তখন পার্টিকুলার এইখানে মানে কত বিউটিফুল ওয়েদার, কোনো সমস্যা নেই। আমরা যে ভিডিও করছি বা ইয়েতে কোনো সমস্যা নেই টোটাল। এখানে দেখুন টি পয়েন্টে কত গাড়ি, সব যারা আসছে দূর থেকে তারা সব এসে মানে গাড়ি থামাচ্ছে এবং ব্রেক নিচ্ছে। লং ড্রাইভিংয়ে যারাই আসে তারা এসে দেখুন গাড়িগুলো সব ঢুকছে। আমি আমার গাড়ির বোনেট খুলে রেখেছি, কারণ লং টাইম রাইড করতে, যাতে আরও 1200 কিলোমিটার এখনও ড্রাইভ করতে হবে, সেই জন্য গাড়িটা একটু রিলিফ পাক, যাতে গাড়ি গরম না হয়ে যায়। কারণ ইঞ্জিন গরম হলে ওর ব্রেকডাউন হয়ে যাবে।
হোক, এখানে আলটিমেটলি যে বিউটিটা দেখুন, এই পাশটা দেখুন, এই যে গাড়িগুলো যাচ্ছে আমরা এইদিকেই যাব, অর্থাৎ এইদিকেই হচ্ছে ব্যাঙ্গালোর। আর ওপারের ফুট দিয়ে যেগুলো যাচ্ছে ওইদিকে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের দিকে। দুদিকেই পাহাড় দেখুন, এদিকেও পাহাড়, এ পাশেও দেখুন পাহাড়, তার মধ্যে এই হোটেলের মধ্যে থেকে এই বিউটি, মানে সব নিয়ে এক চূড়ান্ত। চলুন আবার দেখা হচ্ছে আরও এরকম স্পটে, যেখানে আমরা নামবো এবং আপনাদের ভিডিও করে দেখাবো।